আওয়ামী লীগ আবারও ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সুপু। তিনি বলেন, শেখ হাসিনা দিল্লিতে বসে তার মন্ত্রী এমপিদের নিয়ে দেশ সংঘাত সৃষ্টির পরিকল্পনা করছেন। শুক্রবার দিনব্যাপী মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল হরেন্দ্র লাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পে একথা বলেন তিনি। জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এ ক্যাম্পে বিনামূল্যে চক্ষু শিবির, চশমা বিতরণ, ছানি অপারেশন ও অন্যান্য চিকিৎসা সেবাসহ প্রায় ১,৫০০ জন রোগীকে বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়। দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে নেতৃত্ব দেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যানেস্থেশিয়া বিভাগের প্রধান প্রফেসর ডাক্তার মোশাররফ হোসেন এবং ঢাকা আসগর আলী হাসপাতালের ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জসিম মোল্লা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাবকাত হোসেন রকি, বিক্রমপুর ভূঁইয়া মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন সহ আরও অনেকে। সন্ত্রাস সৃষ্টি করা যায় সেই লক্ষ্যে তারা কাজ চালিয়ে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন গতকাল সেনা সদর দপ্তর থেকে একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ওই যে মেজর সাদিক তার নামে বলা হয়েছে। আমাদের প্রশ্ন এটাই, আজকে মেজর সাদিক 1 মাস যাবত তার কর্মস্থলে ছিল না, যে সেখানে তার কমান্ডিং অফিসার ছিল, অন্য নেতৃত্বে তারা তার কি জবাব দিয়েছিল না, সে এতদিন কোথায় ছিল? তো সেই জন্য আজকে ফেসিবাদ চলে গিয়েছে। ফেসিবাদের সমস্ত লোকজনরা আজকে তারা বিভিন্ন জায়গায় বসে আছে, তাদের ছত্রছায়ায় তারা বাংলাদেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি, অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে এবং তারা চাচ্ছে নির্বাচনকে একটি ভণ্ডুল পরিবেশ সৃষ্টি করার জন্য। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, কোনো কাজ হবে না। বাংলাদেশের মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে, আপনাদেরকে বাংলাদেশের মানুষ কখনো আর বাংলাদেশের মানুষ আসতে দিবে না, আর আসতে পারবে না, কোনোদিনও সম্ভব না। অন্ততপক্ষে বাংলাদেশের জাতীয় শক্তি যারা আছে, শেখ হাসিনার বাহিনী, আওয়ামী লীগ বাংলাদেশে প্রত্যাবর্তন করে এটা কখনো সেটা মেনে নিবে না এবং হতে পারে না, পারবে না। তাই আজকে বর্তমান সরকারের যেসব নেতৃবৃন্দরা আছে, তাদের ইউনূস সরকারের কর্মকর্তারা, তাদের প্রতি আহ্বান, আপনারা আরো কঠিন হন। আপনাদের পাশে এই দেশের জনগণ আছে, বিএনপির নেতাকর্মীরা আছে, সবাই আপনাদের পাশে থাকে। এই ফেসিবাদ যাতে করে বাংলাদেশে আর আবির্ভাব না হতে পারে, সেই জন্য আপনারা সর্বোচ্চ মহল থেকে আপনারা অভিযান চালিয়ে যান, তাদের গ্রেপ্তার করুন অবিলম্বে। এইসব এলাকায় যেসব আওয়ামী লীগের ফেসিবাদরা যারা মাথা চারা দিয়ে উঠতে চায়, আমাদের কাছে ইনফরমেশন আছে, তারা আবার চাচ্ছে এইসব এলাকায় একটা অরাজকতা সৃষ্টি করার জন্য, নির্বাচনকে একটি প্রশ্নবিদ্ধ করার জন্য। আমরা সেটা কখন হতে দিব না। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ সজাগ আছে, বাংলাদেশের মানুষ সতর্ক আছে। শেখ হাসিনার কোনো লোক বাংলাদেশে অরাজকতা সেটা কখনো মেনে নিতে পারবে না। সবাই ভালো থাকুন।